এ কারণে কাদিয়ানীদেরকে যারা সহযোগিতা করে তারাও কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের বলে না, মনে করে না, ওরাও কাফের। হযরত মরিয়ম বলে, আল্লাহ অস্বাভাবিক কায়দায় একটা বাচ্চা দিলেন, এটা নিয়ে সবার কাছে গেলে যদি কয় বাপকে কি কমু, কয় তোমার কিছু বলতে হবে না, যেটা পাঠাইছি দারুণ জিনিস, দারুণ কায়দায় তোমার কাছে দিয়ে দিছি। এমন জায়গায় পয়গম্বর ঈসা জন্মগ্রহণ করেছেন যেখানে কোনো নার্সিং ব্যবস্থা নাই, কোনো দায়ী ব্যবস্থা নাই, কেউ নাই যে বাচ্চাটা হওয়ার পরে দাদি কোলে নেবে, এমন কলও নাই। হযরত মরিয়ম গেছেন গাছতলায়, জঙ্গলে আড়ালে চলে গেছেন, কিন্তু আল্লাহ যখন সালামতি দান করেছেন, বাচ্চাটা এই জায়গায় এত সুন্দরভাবে হয়েছে, কোনো দায় লাগে না। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আবার বাচ্চার শুধু সালামতি না, বাচ্চার মায়েরও সালামতি আল্লাহ দিলেন। জঙ্গলের ভিতরে খাইব কি, আল্লাহ মুহূর্তের ভিতরে পাকা খেজুর ঝুলায়া আবার একটা একটা করে ফেলতেছে, আর হযরত মরিয়ম খাইতেছে। চিন্তা করছেন? পাথর থেকে নহর জারি হয়ে গেছে, পানি বেরোইতেছে, শীতল পানি তিনি পান করতেছে, ঝর্ণা চালু হয়ে গেছে, খাওয়ার পরে শক্তি এসে গেছে, নিজের সন্তানকে কোলে নিয়ে দুগ্ধ পান করাইতেছে। এই সব সালামতি কার দান? জোরে আওয়াজ করে বলেন, কার দান? কোটি টাকা খরচ করে বাচ্চা হইতে গেছে ইংল্যান্ডে, কিন্তু হয়েছে পরে এমন একটা মরা ডেগা হয়েছে যে চোখ টেরা, কান বেহা, এরকম একটা হয়েছে। কিন্তু জঙ্গলের ভিতরে হইতেছে, কেউ নাই, ব্রেন কেমন যে জন্মের পরে কথা কয়। হযরত মরিয়ম বলে, আল্লাহ অস্বাভাবিক কায়দায় একটা বাচ্চা দিলেন, এটা নিয়ে সবার কাছে গেলে যদি কয় বাপকে কি কমু, কয় তোমার কিছু বলতে হবে না, যেটা পাঠাইছি দারুণ জিনিস, দারুণ কায়দায় তোমার কাছে দিয়ে দিছি, আমার কুদরত জাহির করেছি, কথা তোমার বলা লাগবে না, কথা হেই বলবে। আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু। তো বাচ্চাটা এবার কথা বলতেছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। এই দাঙ্গাবাজ, ফেতনাবাজ, উল্টা পাল্টা কথা যারা কস, চাপাবাজ, যেটি আইছ চুপ সব। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সব বলতেছে, আবার বলে কি, এই দোয়াগুলো করতেছে, সালামতি আমার জন্মের সময়, শান্তি, আল্লাহ আমি শান্তি কামনা করি আমার জন্মের সময়ে, আমার মরার সময়ে, আমার হাসরের সময়ে। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সবগুলো কথা আল্লাহ কবুল করেছেন। এই কারণেই জন্মের পরে কোনো মুসিবতে আর ফেলেননি। যখন ওনাকে দুশমনরা ঘিরে ফেলছে, তখনও আল্লাহ ওই যে বলছে, আয় আল্লাহ আমার মরণের সময় শান্তি দান করবেন। তো আল্লাহ তাআলা শান্তির মরণ দেওয়ার জন্য দুশমনদের চোখের আড়াল করে টান দিয়ে ওঠা একেবারে সালামতিতে নিরাপদে আসমানে নিয়ে বহায় ফেলেছে। খ্রিস্টানরা যারা ঈসা নবীর ভক্ত, ওরা নিজেরাও ওগর নবীর সম্পর্কে অত সুন্দর জানে না, আমরা যত জানি। ঈসা আলাইহিস সালাম ওরা মনে করে যে শুলিতে চড়ে মরে গেছে, শুলিতে চড়ানো হয়েছে। আসলে বলেন তো, ঈসা আলাইহিস সালাম কি মরে গেছে না বাঁচা আছে? জোরে আওয়াজ করে বলেন। যদি এই কথা কেউ না মানে তাহলে সে কাফের। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তিনটা বড় আকীদা। একটা আকীদা হলো বাপ ছাড়া জন্ম, সম্ভব আল্লাহর জন্য না অসম্ভব? জোরে বলেন। আদম যদি বাপ মা ছাড়া হয় তাহলে ঈসা বাপ ছাড়া হইতে সমস্যা কি? আদমকে যিনি বানাইছেন ঈসা আলাইহিস সালামকে তিনিই বানাইছেন। দ্বিতীয় নাম্বার হলো মরেন নাই, আসমানে আছেন, চতুর্থ আকাশে আছেন, পালতেছেন কে? আরো জোরে, জোর হলো না, জোরছে বলেন। পালতেছেন কে? খাওয়াইতেছেন কে?
আল্লাহর জন্য কি সম্ভব না অসম্ভব? ওই যে সালামতির মৃত্যু দিবেন, এজন্যে পয়গম্বর ঈসাকে যেখানে সেখানে মারবেন না, নামবেন দামেস্কের জামে মসজিদে। যেদিন নামবেন, কিয়ামতের পূর্বে যখন নামবেন, দামেস্কের জামে মসজিদের ছাদের উপরে নামবেন, দাজ্জালকে কতল করবেন, কিন্তু তিনি ইন্তেকাল করবেন মদিনাতুল মুনাওয়ারাতে, সবচেয়ে দামি জায়গাতে। কারণ মদিনায় যে মাটিটা, সুবহানাল্লাহ বলার লেগে রেডিও বসেন, আগেই বলেন না খবরটা দিয়া লই, আল্লাহর রসুলের দেহ মুবারকের সাথে যে মাটিটা লাগা আছে, এই মাটিটা আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতে বেশি দামি। ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে কোথায়? মদিনায়। আল্লাহর রসুল কবরের জায়গা দেখায় দিছে যে এইখানে ঈসার কবর হবে। ঈসা আলাইহিস সালাম কত নিরাপদ মরণ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ঈসা আলাইহিস সালাম জমিনে আসার পরে 45 বছর বেঁচে থাকবেন, 2টা বিয়ে করবেন। কয়টা? 7টা বাচ্চা হবে। সুবহানাল্লাহ বলবেন হলো এই যে এখন খবরটা দেওয়ার পরে ঈসা আলাইহিস সালামের দুনো বিবি 7 বাচ্চা, সবার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আমাদের নবী শেষ নবী, নবীর পরে নবী নাই। ঈসা নবীর ছেলে, ঈসা নবীর বিবিদের কালিমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কায়দানি নবী। হ্যাঁ, এ কারণে কাদিয়ানীদেরকে যারা সহযোগিতা করে তারাও কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের বলে না, মনে করে না, ওরাও কাফের, ওরাও কাফের। কারণ আমাদের নবীর পরে আর নবী নাই, ঈসা নবীর নবুয়ত চলবে না। আল্লাহর রাসূল বলেন লাউ কানা মূসা হাইয়ান, রূহুল্লাহ শুধু না, কালিমুল্লাহ যদি বাঁচা থাকতো, কালিমুল্লাহর নবুয়ত চলতো না। কারণ আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর নবী নাই।